বিএড স্কেল বৈষম্য এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা চরম বৈষম্য। আপনি বিএড করবেন না, আপনার বেতন 12,500 টাকা। আপনি বিএড করবেন, আপনার বেতন 16,000 স্কেল। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বিএড কোনো স্কেল নয়, তারপরে এই বিএড স্কেলের জন্য এমপিওভুক্ত শিক্ষকগণ একটা চরম বৈষম্যের শিকার হচ্ছেন এবং চাকরির শুরু থেকে এই বৈষম্যের কারণে তার অন্য ক্ষেত্রেও তার বৈষম্যগুলো বৃদ্ধি পায়। ধরেন সে মানে তিনি বোনাস পাবেন, এক্ষেত্রে তার বোনাসেও কিন্তু স্কেলের কারণে তার বোনাসটা কম হয়ে যাচ্ছে। তিনি বাড়ি ভাড়া পাবেন। এই যে বিএড বৈষম্যের কারণে তার বাড়ি ভাড়াটাও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এখানে সরকারি স্কুলের শিক্ষক বৃন্দরা যাদের কোনো বিএড কোনো ডিগ্রি নাই, তারা কিন্তু চাকরির শুরু থেকে 10ম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো বেসরকারি এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক আছে, তাদের যদি বিএড যদি কমপ্লিট করা হয় না, তাতে যদি বিএড ডিগ্রিটা যদি না থাকে, তাহলে তাদেরকে 11তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রের একটা চরম বৈষম্য শিক্ষকদের প্রতি। যদি বিএড স্কেল অ্যাকচুয়ালি যদি উচ্চতর কোনো ডিগ্রি না হয়, উচ্চতর কোনো স্কেল যদি না হয়, তাহলে কেন বিএড এর কারণে তার প্রতি কেন বৈষম্য তৈরি হবে? এছাড়া আরেকটা বিষয় দেখি যে কিছু বিষয়ে কোনো বিএড ডিগ্রি নেই, সেক্ষেত্রে সেই সমস্ত সাবজেক্টের শিক্ষকগণকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। তার মানে আমরা এখানে দেখছি যে সরকারি স্কুলগুলোর সাথে বেসরকারি গুলোর শিক্ষকদের মধ্যে একটা বৈষম্য আছে, এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের সাথে এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের সাথে একটা বৈষম্য আছে। তো আমরা এখানে দেখছি যে এখানে আবার আবার মাধ্যমিক স্কুলের যে অধিদপ্তর আছে, যে মাউসির সাথে আমরা দেখছি যে কারিগরি শিক্ষা বোর্ডে যেটা আমরা দেখছি যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষকদেরও মধ্যে একটা বৈষম্য দেখা যাচ্ছে, যে কৃষি শিক্ষা শিক্ষকদের যেখানে 10ম গ্রেড দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এনাদের কিন্তু কোনো বিএড ডিগ্রি নাই, তারপরে তাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। এবং কিন্তু আবার দেখা যাচ্ছে যে আবার মাদ্রাসা শিক্ষক যারা আছেন, তাদেরকে আবার 11তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। তো এই বিএড বৈষম্যটা সরকারকে যদি নিরসন যদি না করতে পারেন, চাকরির ক্ষেত্রে থেকে যদি একজন শিক্ষক চাকরির শুরু থেকে যদি একজন শিক্ষক বৈষম্যের শিকার হন, এবং তিনি কিন্তু যে একটা যে বৈষম্যের যে শিকার, তিনি যে তার যে যে স্যাটিসফাই মনে তিনি ক্লাসরুমে প্রবেশ করতে পারছেন না, এটা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। যে একজন শিক্ষক মনের মধ্যে যে একটা কষ্ট, বৈষম্যের যে একটা দুঃখ, বৈষম্যের যে একটা যাতনা নিয়ে শ্রেণীকক্ষে যাচ্ছে, এবং এবং সে কিন্তু ব্যথিত, এবং সে কিন্তু শুধু আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সে মানসিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত। তাকে কিন্তু তাকে তাকে সম্মানের দিক থেকেও তাকে কিন্তু একটা ক্ষতিগ্রস্তের শিকার হয়। তার যে দেখা যাচ্ছে যে তার সিনিয়র স্কেল পাওয়ার ক্ষেত্রে এই বিএড ডিগ্রিটা কিন্তু তখন একটা ভাইটাল একটা যে 10ম গ্রেড, তার একটা ভাইটাল একটা পয়েন্ট হয়ে যায়। 10ম গ্রেড পাওয়ার পর থেকে তার কিন্তু যে বিএড যেটা উচ্চতর স্কেলে যে সময়টা কাউন্ট করা হয়, সেটাও কিন্তু সেটা একটা আমাদের আমাদের যে শিক্ষকদের এটা একটা মর্মাহত করে। আমাদের এই শিক্ষকদের একটা যে মনের মধ্যে একটা দুঃখ বোধ কাজ করে। কারণ দেখা যাচ্ছে যে একই সময়ে আপনার জয়েনিং, কিন্তু একজন মানে বিএড ডিগ্রি না থাকার কারণে তাকে বিএড স্কেলের এক্সকিউজ দেখিয়ে তাকে 11তম গ্রেড দেওয়া হবে, এবং আরেকজনের বিএড স্কেল থাকার কারণে তাকে 10ম যেটা গ্রেড দেওয়া হবে।
তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে সবচেয়ে সাফারার তিনি হন তার বিএড স্কেল না থাকার কারণে। কিন্তু সে এইখানে একটা বৈষম্যর শিকার হচ্ছেন। তাকে উচ্চতর স্কেল পাওয়ার ক্ষেত্রেও তার কিন্তু যে জয়েনিং ডেটটা তাকে কাউন্ট করা হয় না। তো আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা এই বিএড স্কেলটাকে আপনারা বিএড যেটাকে আমরা বলি কালো আইন, এখান থেকে আপনারা শিক্ষক সমাজকে মুক্তি দিন। নতুবা শিক্ষাক্ষেত্রে যে একটা বৈষম্য থাকবে, শিক্ষাক্ষেত্রে যে একটা অরাজকতা থাকবে, এই বৈষম্যের মধ্যে থেকে একজন শিক্ষক যে মানসম্মত যে শিক্ষা তিনি কখনো দিতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা বৈষম্যহীন করার মাধ্যমে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে আমাদের এই বিষয়ে যে বৈষম্য, যে চাকরির শুরু থেকে চাকরির এন্ট্রি লেভেল থেকে যে শিক্ষকদের প্রতি যে একটা অমানবিক যে একটা বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্যের হাত থেকে আপনি আমাদের শিক্ষক সমাজকে মুক্তি দেবেন, এই প্রত্যাশা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।